নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, এই বছর অর্থাৎ 2026 সালে বরুথিনী একাদশী কবে পড়েছে এই নিয়ে অনেক ভক্তের মনেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেউ বলছে 13ই এপ্রিল, আবার কেউ বলছে 14ই এপ্রিল। সঠিক দিন কোনটি এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। এছাড়াও আমরা জানব এই একাদশী পালনের সঠিক নিয়ম ও পূজাবিধি। বরুথিনী একাদশীর শুভ মুহূর্ত কখন থাকছে, পালনের সঠিক সময় কখন, একাদশীর দিন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, মেয়েরা মাসিক চলাকালীন পূজা দিতে পারবেন কিনা, বরুথিনী একাদশীর দিন আপনারা যে ভুলটি তুলসীতলায় ভুল করেও করবেন না, কারণ আপনারা যদি এই ভুলটি অজান্তেও করে ফেলেন তাহলে সংসারে নেমে আসতে পারে দুর্ভাগ্য ও অশান্তি এবং পুরো পরিবার কষ্টে পড়তে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ভক্তিভরে লিখবেন জয় শ্রী বিষ্ণু। হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। প্রতি মাসে দুটি একাদশী থাকে, যার মধ্যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয়। বরুথিনীর অর্থ রক্ষক, অর্থাৎ এই একাদশী উপবাস একজন ব্যক্তিকে জীবনের বাধা, পাপ এবং ঝামেলা থেকে রক্ষা করে এবং তাকে দিব্য জগৎ অর্জনে সহায়তা করে। এই উপবাস কেবল আত্মশুদ্ধির মাধ্যমই নয়, বরং ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভের একটি শক্তিশালী মাধ্যমও। এই একাদশীর উপবাস পালনকারী ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তিনি বৈকুণ্ঠ ধামে উপনীত হন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশী ভগবান বিষ্ণুর বরাহ অবতারের আরাধনায় নিবেদিত, যা অশুভ বিনাশ, পাপ ক্ষয় এবং সৌভাগ্য লাভের জন্য অত্যন্ত পবিত্র ও কঠোর উপবাস ব্রত। এই ব্রত পালনে 10,000 বছরের তপস্যার ফল এবং সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই একাদশী পালনে পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয় এবং ব্যক্তি ইহলোকে সুখ ও পরলোকে মোক্ষ লাভ করে। শাস্ত্র অনুসারে 10,000 বছর কঠোর তপস্যা করলে যে ফল পাওয়া যায়, কেবলমাত্র একটি বরুথিনী একাদশী নিষ্ঠাভরে পালন করলে সেই একই পুণ্য লাভ করা যায়। 2026 সালে বরুথিনী একাদশী কবে পড়েছে? ভক্তরা, 2026 সালে বরুথিনী একাদশী পড়েছে 13ই এপ্রিল, যা রাত 1:16 শুরু হয়ে 14ই এপ্রিল রাত 1:08 শেষ হবে। সুতরাং বরুথিনী একাদশীর উপবাস 13ই এপ্রিল পালন করা হবে এবং উপবাস ভঙ্গের শুভ সময় 14ই এপ্রিল সকাল 6:54 থেকে সকাল 8:31 মধ্যে। এই সময়ের মধ্যেই ব্রতের পালন সম্পন্ন করতে হবে। শুধু একাদশী ব্রত পালন করলেই হবে না, এটিকে সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি ও সঠিক নিয়ম মেনে পালন করতে হবে। তা না হলে এর পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না। একাদশী পালনের সঠিক নিয়ম নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ভক্তবৃন্দগণ, একাদশীর দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নান শেষে পরিষ্কার ও বিশুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। তারপর প্রথমে আপনাকে পুজোর স্থান পরিষ্কার করতে হবে। এরপর সেখানে একটি চৌকি স্থাপন করতে হবে। পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি হল ভগবান নারায়ণের একটি মূর্তি বা ছবি, একটি চৌকি, চৌকির ওপর বিছানোর জন্য একটি লাল কাপড়, ঘিয়ের প্রদীপ, রলি বা সিঁদুর, মৌলি অর্থাৎ পবিত্র সুতো, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূপ ও দীপ, ইতর বা সুগন্ধি, ফুল বা ফুলের মালা। পঞ্চামৃত তৈরির জন্য লাগবে কাঁচা দুধ, দই, ঘি, চিনি এবং গঙ্গাজল। এখানে মধু ব্যবহার করা যাবে না। এই সব সামগ্রী প্রস্তুত করে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। পুজোর স্থানে সব সামগ্রী সাজিয়ে নিতে হবে। এরপর একটি তামার লোটায় গঙ্গা জল ও কিছুটা বিশুদ্ধ জল নিয়ে প্রথমে স্থান ও পুজোর সামগ্রী শুদ্ধ করতে হবে, কারণ এই সামগ্রীগুলো আমাদের কাছে আসার আগে অনেকের হাত দিয়ে এসেছে। তাই ভগবানকে অর্পণ করার আগে শুদ্ধিকরণ করা প্রয়োজন। লোটার জল ফুলের মাধ্যমে ছিটিয়ে বলতে হবে, ওম অপবিত্রঃ পবিত্র বা সর্বাবস্থাং গতবিপি বা স্মরেত পুণ্ডারিকাক্ষাং সর্বা ভবন্তরা শুচি। এই মন্ত্র উচ্চারণ করে জল ছিটিয়ে স্থান ও সামগ্রী শুদ্ধ করতে হবে। এরপর চৌকির ওপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান নারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করতে হবে।
ভগবানের সামনে একটি প্রদীপ রাখতে হবে। যদি ঘিয়ের প্রদীপ হয় তবে ডান দিকে রাখতে হবে, আর যদি তেলের প্রদীপ হয় তবে বাঁ দিকে রাখতে হবে। প্রদীপের বিপরীত দিকে ধূপ রাখতে হবে। প্রদীপের নিচে আসন হিসাবে ফুল রাখতে পারেন কিংবা সামান্য গম বা অন্য শস্য রাখতে পারেন। এরপর একটি ছোট পাত্রে সামান্য জল হাত ধোয়ার জন্য রাখতে হবে। তারপর পুজোর আসনে বসে পুজো শুরু করতে হবে। প্রথমে সেই পাত্র থেকে একটু জল ডান হাতে নিয়ে হাত ধুতে হবে। তারপর 3 বার আচমন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অর্থাৎ সামান্য জল 3 বার করে গ্রহণ করতে হবে। কারণ যারা ব্রত করেন তাদের জানা উচিত নির্জলা একাদশীর ব্রতে সামান্য জল গ্রহণ করলে কোনো দোষ হয় না। শাস্ত্রেও এই কথা বলা হয়েছে, কারণ পুজোর সময় আচমন প্রক্রিয়া সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি মন্ত্র উচ্চারণ করে 1 চামচ করে জল নিতে হবে। যেখানে মাত্র 2 ফোঁটা জল থাকবে তা পান করতে হবে। প্রথমে বলবেন ওম মাধবায় নমঃ, তারপর জল নিন এবং ডান হাত থেকে পান করুন। তারপর বলবেন ওম কেশবায় নমঃ, জল নিয়ে পান করুন। এরপর বলবেন ওম নারায়ণায় নমঃ, জল নিয়ে পান করুন। তারপর বলবেন ওম মাধবায় নমঃ, জল হাতে নিয়ে হাত ধুয়ে নিন। এরপর নিজের কপালে তিলক দিন এবং হাতে মৌলি নিয়ে বাঁধুন। যদি পরিবারের সদস্যরাও একসাথে পুজো করে তবে তাদের কপালেও তিলক দিন এবং হাতে মৌলি বেঁধে দিন। তারপর প্রদীপ জ্বালান, ধূপ প্রজ্বলিত করুন। ধূপ ও দীপ জ্বালানোর পর আবারও ডান হাতে সামান্য জল নিয়ে হাত ধুয়ে নিন। এরপর প্রথমে ব্রত পুজোর সংকল্প করতে হবে। তারপর ভগবানের আহ্বান করে পুজো শুরু করবেন। এখানে সংক্ষেপে বলা হচ্ছে, সব মন্ত্রসহ বিস্তারিত বললে ভিডিওটি খুব দীর্ঘ হয়ে যাবে। সংকল্প করার সময় ডান হাতে জল নিন, যদি ফুল থাকে তবে ফুল নিন এবং দক্ষিণা হিসাবে 1 টাকার একটি মুদ্রা রাখতে পারেন। এরপর 3 বার বলুন ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এরপর নিজের নাম, গোত্র, যেখানে বসে পুজো করছেন সেই স্থানের নাম, শহরের নাম উল্লেখ করে বলুন বরুথিনী একাদশীর দিনে আয়ু, আরোগ্য ও সমৃদ্ধি লাভের জন্য এবং ভগবান নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে আমি এই একাদশীর ব্রত পালন করছি। এরপর এই সংকল্প ভগবানের চরণে অর্পণ করে দিন। সংকল্প করার পরে হাতে 5টি ফুল নিয়ে ভগবানকে প্রার্থনা করুন, হে প্রভু, হে ভগবান বিষ্ণু, আমি আপনাকে এই ফুলগুলি আসন রূপে অর্পণ করছি। এগুলি আসন হিসাবে গ্রহণ করুন এবং এখানে এসে বিরাজমান হন, যাতে আমরা আপনার পুজো করতে পারি। এই ভাবনা নিয়ে ফুলগুলো ভগবানকে অর্পণ করুন। তারপর ভগবানকে তিলক দিন, ফুল বা ফুলের মালা অর্পণ করুন। এরপর ভগবানকে ধূপ ও দীপ দেখান ও নৈবেদ্য হিসাবে ভোগ নিবেদন করুন। ভোগ হিসাবে মিষ্টি বা বিভিন্ন ফল দিতে পারেন। এখন আমের মৌসুম, যদি আম থাকে তবে ভগবানকে আম নিবেদন করতে পারেন, না থাকলে মিশ্রি বা বাতাসাও দিতে পারেন। এইভাবে দিনের পুজো সম্পন্ন হবে। পুজো শেষ হলে একাদশীর কাহিনী শ্রবণ করতে হবে। এরপর বিষ্ণু সহস্র নাম শুনতে হবে এবং সবশেষে আরতি করতে হবে। এরপর দিনের বাকি সময় শান্তভাবে কাটাতে হবে এবং মন ভগবানের চরণে নিবদ্ধ রাখতে হবে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, রাগ করবেন না এবং ব্রহ্মচর্য পালন করবেন। খাবারের বিষয়ে একাদশীর দিনে অন্ন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কেবল ফলাহার গ্রহণ করা উচিত। লবণ ও মরিচ সম্পূর্ণভাবে বর্জিত। যদি শুধু ফল ও দুধ খেয়ে এই ব্রত পালন করেন তবে তা সর্বোত্তম। পরের দিন পারণের জন্য সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। তারপর পূজাস্থানে পুজো করে পালন করতে হবে। এরপর ব্রাহ্মণকে দান, দক্ষিণা দিয়ে ব্রত সমাপ্ত করতে হবে। এই বরুথিনী একাদশীর দিন পিতৃতর্পণ অবশ্যই করবেন। এই দিন পিতৃতর্পণ করলে বহু জন্মের পাপ নাশ হয় বলে বিশ্বাস করা হয়। পিতৃতর্পণের সহজ পদ্ধতি পূর্বে বহুবার বলা হয়েছে। একাদশীর দিনে একটি তামা বা পিতলের লোটো নিন। প্রথমে তাতে অল্প গঙ্গা জল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটোটি সামনে রাখুন। এরপর ভগবদ্গীতার 7ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রবণ শেষে তার পুণ্যফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটো তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পুণ্যফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পুণ্য গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সর্বে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুণ্যফল অর্পণ করতে পারেন। এরপর তর্পণ করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি
ও তর্জনীর মাঝের অংশকে পিতৃতীর্থ বলা হয়। সেখান থেকে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন। মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জলধারা দক্ষিণমুখী হবে। মন্ত্র উচ্চারণ করুন, ওম সর্ব পিতৃদেবতাভ্যা নামো সাহা। পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন, হে আমার পিতৃগণ, এই জল তর্পণ গ্রহণ করুন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপুল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর ব্রতে আপনি যতবার আহার গ্রহণ করবেন সেই অনুযায়ী পুণ্য কমে যায়। অনেকেই সকালে পূজা করে ফল খান, তারপর জুস পান করেন, আবার সন্ধ্যায় আটা দিয়ে তৈরি কিছু খাবার খান। এভাবে নয়, ব্রতে একবার ফলাহারি যথেষ্ট, সঙ্গে দুধ নিতে পারেন। তবে যারা নির্জলা করতে চান তারা নির্জলা ব্রত পালন করতে পারেন। এই ব্রত সজলা ও নির্জলা উভয়ভাবেই করা যায়। রাত্রি জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে জাগরণ মানে টিভি দেখে রাত জাগা নয়। ভগবানের স্তোত্র পাঠ বা নাম সংকীর্তন করতে করতে জাগরণ করা উচিত। অন্তত রাত 2টো পর্যন্ত জাগরণ করলে তা কল্যাণকর। পরের দিন পারণের জন্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং বিধি অনুসারে পূজা করুন। মনে রাখবেন, ব্রত যতই ভালোভাবে পালন করুন না কেন, যদি সঠিকভাবে পালন না করেন তবে অধিকাংশ পুণ্য নষ্ট হয়ে যায়। শাস্ত্র মতে বিধি অনুসারে পালন না করলে মাত্র প্রায় 30% পুণ্য লাভ হয়। উপবাস ভঙ্গের বা ব্রত পালনের শুভ সময় 14 এপ্রিল সকাল 6:54 থেকে সকাল 8:31 মধ্যে। এই সময়ের মধ্যেই ব্রতের পালন সম্পন্ন করতে হবে। বরুথিনী একাদশীর দিন আপনারা যে ভুলটি তুলসীতলায় করবেন না। একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া অর্থাৎ এই শুভ দিনে আপনারা কিছুতেই একাদশীর দিন তুলসীতলায় জল দেবেন না, কারণ একাদশীর দিন তুলসী দেবী স্বয়ং নির্জলা উপবাস করেন ভগবান বিষ্ণুর জন্য। তাই আপনি জল দিলে অবশ্যই তুলসী দেবীর উপবাস ভঙ্গ হয়ে যাবে এবং আপনার পরিবারে অমঙ্গল হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন এই ক্রিয়াকলাপটি থেকে। এবং বিশেষ করে 4টি তুলসী পাতা অবশ্যই আপনারা গঙ্গা জলে রেখে সেই জলটি আপনার পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায়। একাদশীর দিন পালনীয় বিশেষ কিছু সাবধানতা। একাদশীর দিন চুল, দাড়ি ও নখ কাটা নিষিদ্ধ। এমনকি এই দিন ব্রাশ করার সময় দাঁত থেকে রক্ত বার হওয়া বা পোকামাকড় মারা থেকেও সতর্ক থাকতে হয়। একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা তোলা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ, তাই পুজোর তুলসী পাতা আগের দিন অর্থাৎ দশমী তিথিতে তুলে রাখতে হবে। একাদশীর দিন অন্যের দেওয়া খাবার ও জল গ্রহণ করা থেকে বিরত থাকা প্রয়োজন, কারণ অন্যের পাপের ভার আপনার উপর আসতে পারে। একাদশীর মূল দর্শন সহজভাবে বুঝুন। সহজ কথায় বলতে গেলে একাদশী মানে হলো ইন্দ্রিয়গুলোকে জয় করা। আমরা প্রতিদিন যা খাই বা করি তার থেকে একদিন বিরতি নিয়ে ঈশ্বরের সান্নিধ্যে থাকাই হলো আসল নিয়ম। যারা জটিল নিয়ম মানতে পারেন না তারা অন্তত এই দিন আমিষ বা চাল ডাল না খেয়ে সারাদিন মনে মনে ভগবানের নাম স্মরণ করলেও বরুথিনী একাদশীর কৃপা লাভ করতে পারেন। একাদশীর ব্রত পূর্ণ ফল লাভের জন্য খাদ্যাভ্যাসের নিয়মাবলী কঠোরভাবে পালন করা অত্যন্ত জরুরি। শাস্ত্রে একাদশীর দিন অন্ন গ্রহণকে পাপ ভক্ষণের সমান বলা হয়েছে। নিচে একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি বর্জন করতে হবে তার একটি পূর্ণাঙ্গ ও বিস্তারিত তালিকা দেওয়া হলো। বর্জনীয় খাবার, যা একদমই খাওয়া যাবে না। একাদশীর দিন মূলত পঞ্চ রবি শস্য বর্জন প্রধান নিয়ম। এই 5টি শস্যের মধ্যে একাদশীর দিন পাপ পুরুষ অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়। ধান ও চাল জাতীয় দ্রব্য, চাল, ভাত, মুড়ি, চিড়ে, খই, চালের গুঁড়ো বা চাল দিয়ে তৈরি কোনো পিঠা, পায়েস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। গম ও গম জাতীয় দ্রব্য, আটা, ময়দা, সুজি, রুটি, লুচি, পরোটা, বিস্কুট বা কেক এইসব কিছুই খাওয়া যাবে না। ভুট্টা, পপকর্ন বা কর্নফ্লাওয়ার বা জবের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। সব ধরনের ডাল, মুসুর ডাল, কলাই, অরহর, মটরশুঁটি এবং ডাল দিয়ে তৈরি বড়ি বা বেসন সম্পূর্ণ নিষিদ্ধ। রান্নায় সরিষার তেল বা তিলের তেল ব্যবহার করা যাবে না। এমনকি খাবারে সরিষা ফোড়ন দেওয়াও নিষেধ। অন্যান্য নিষিদ্ধ বিষয়, পেঁয়াজ, রসুন এগুলো তামসিক খাবার হিসাবে গণ্য করা হয়, তাই একাদশীতে এগুলোর ব্যবহার নিষিদ্ধ। রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ বা রক সল্ট ব্যবহার করা যেতে পারে। আমিষ আহার, মাছ, মাংস, ডিম তো বটেই, এমনকি মধু গ্রহণ করাও শাস্ত্রে নিষিদ্ধ বলা হয়েছে। এই দিন শুধুমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করুন, অথবা যারা উপবাস করছেন তারা ফল মূল খেয়ে দিনটিকে অতিবাহিত করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।